লাইলাতুল বরাত উদযাপিত হবে। বরাত মানে হলো ভাগ্য রজনী। কি রজনী? কথা কম না কেন? আরো জোরে বন্ধু। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলে দিয়েছেন, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, লাইলাতুল বরাতের যে রজনী, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের দেখে রহমতের নজরে তাকায়। আরো জোরে। তাহলে সেই রাত্রি আমরা উপভোগ করবো কিনা? ইনশাআল্লাহ। এই রাত্রিতে বেশি বেশি করে বন্ধু নামাজ পড়বেন। কি করবেন? যে যেটা পারেন বেশি বেশি করে বন্ধু নামাজ পড়বেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে নফল ইবাদত করবেন। ওই রজনীতে বন্ধু রহমতের ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে, রে আজকে কে আছো আল্লাহর কাছে সাহায্য প্রার্থী। তার মানে কোন ধরনের সাহায্য? আপনি অভাবে আছেন, অভাব মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো কে আছো গো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব মুক্ত করে দিবে। আজকে আল্লাহর কাছে শুধু চাইতে থাকো, চাইতে থাকো। কে অসুস্থ আছো, সুস্থতার জন্য দরখাস্ত করো গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে এখন আপনাদের এলাকায় মনে হয় নাই, আপনাদের উপস্থিতি দেখে মানসিকতা দেখে খুশি করার জন্য বলছি না, ওই সমস্ত মৌলবী মনে হয় আপনাদের এলাকায় নাই যে কবর জিয়ারত বেদাত বলে এমন। কি কয়? আছে আছে আছে। আরে এই দিলুকা কাছে কাছে আছে। আমি আপনাদেরকে বলবো একবারে সহি হাদিস বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হ্যাঁ আচ্ছা চালাইতে আছি, আচ্ছা একটা একটা করে চালাইতে আছি। আমাদের যা যা করণীয় তা করতে হইব না ইনশাআল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে চাইয়া দেখে নবীজি বিছানায় নাই। সুবহানাল্লাহ। এবার নবীজির মা আয়েশা নবীজিকে খুঁজতে শুরু করলো। তিনি মনে মনে ভাবতেছেন বন্ধু, হাদিস শরীফের ভাষা, তিনি মনে মনে ভাবতেছে নবীজি কোথায় গেল গো? খুঁজতে 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 যাইয়া দেখে নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল বরাতের রজনীতে, কোন রজনীতে? আপনাদেরকে বলবো সারা রাত বন্ধ জাগ্রত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহ কাজে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে শুধু রহমত বর্ষণ করতে থাকবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বনি আল গোত্রের মধ্যে যতগুলো বকরি এবং ভেড়া আছে, কি আছে? বকরি এবং ভেড়া আছে। বুঝে নেবেন, বকরি ভেড়া বুঝেননি? কন্তকিতে মাশাআল্লাহ, স্বাস্থ্য ভাইরা ঠিক আছে। শুরু থেকে পাগলা দুরুদ জিকির একবার ফাড়াই ফাড়াইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমারে কবুল করে নিক। আরো জোরে করে আমিন। সবাইকে কবুল করে নিক। আরেকটা বইছে আজগরের ছোট ভাইটার মতো, ওই যে বেশ লাগাইয়া গলায়। আমি কই আজগরের ছোট ভাইটা কেমনে আইলো এনে? আলহামদুলিল্লাহ। বন্ধুরে আবার আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা বনি কাল গোত্রের মধ্যে কম পক্ষে 20,000 বকরি ভেড়া আছে। কত? 20,000। কম পক্ষে 20,000 বকরি ভেড়া আছে রে। ও বন্ধু, 20,000 ছাগল এবং ভেড়া। এই 20,000 ছাগল ভেড়ার গায়ে যত পশম আছে অত পশমের সমান মানুষকে লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কেন বলতেছি? কারণ এটা খুব তাড়াতাড়ি আসছে আপনার আমার মাঝে, ঠিক কিনা বলে? মনে রাখবেন বনি কাল গোত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে কয় হাজার? 20,000। কয় হাজার? একটা
ছাগলের গায়ে কত পশম বন্ধু গণনা করা যায় না। আমার নবীজি জানিয়ে দিয়েছে 20,000 কত হাজার 20,000 বকরি বেড়া। এই 20,000 বকরি বেড়ার গায়ে যতগুলো পশম আছে রে, ওই পশমের সমান মানুষকে সেই দিন বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বেশি বেশি করে ওই রাত্রিতে আপনি জিকির করবেন, দুরূদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, মিলাদ পড়বেন, আপনার মনে যা চায় তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু রাজি করার জন্য। কিসের জন্য? আল্লাহকে শুধু খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য নয়। কারণ আপনি আমি পৃথিবীর বুকে দুনিয়ার কাজ কর্ম করছি ফ্যামিলি পরিবারের জন্য, ঠিক কিনা বলেন? সন্তানদের জন্য সম্পদ আপনারা জমাচ্ছি, কথা ঠিক না ঠিক? আপনি আমি আমরা সবাই। আমি আপনাদেরকে বলছি মনটা দিয়ে শোনেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে লাগবে না। এই জন্য মৃত্যুবরণ করার আগে আপনাকে এখান থেকে বাজার করে নিতে হবে। আর অন্যতম বাজার করার দিন হলো লাইলাতুল বরাতের দিন এবং রাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে লাইলাতুল বরাতের দিন যদি একটা রোজা রাখো, কয়টা? আরো জোরে কন্যা, কয়টা? একটা রোজা যদি রাখো, কারো গীবত বললো না, কারো কোনো ক্ষতি কইলো না, মানুষের ক্ষতির কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য বন্ধু তুমি একটা রোজা রাখবা। আমার রাসূল বলেছেন একটা রোজা রাখার কারণে তোমার জীবনে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমি বলবো একটা নয়, কমপক্ষে 3টা রাখবেন। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন নবীজি এমন ভাবে রোজা রাখতেন মনে হতো যেন তিনি রোজা আর ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন না? কয় মাসে 1 বছর? কথা বল না। কয় মাসে 1 বছর? কয় মাসে? 12টি মাসে 1 বছর বন্ধু। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত নবীজি 12 মাসের মধ্যে শাবান মাস এবং রমজান মাসের মতো এত বেশি রোজা কোনো মাসেই তিনি রাখেননি। শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। কে কয়? নবীজি বলতেছে শাবান কার মাস? নবীজির মাস। রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। রমাদান শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন না? শাবান মাস তার মানে শবে বরাতের মাস কার মাস? রাসূল বলেছেন আমার মাস, তার মানে রাসূলের মাস। মেরাজ কার মাস? আল্লাহর। কার? রজব শাহরুল্লাহ, আল্লাহর মাস। রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাস হলো উম্মতের মাস। হুজুর রমজান মাস উম্মতের মাস, তার মানে কি? রমজান মাস হলো বান্দা সকল রকমের পাপ থেকে মুক্ত হওয়ার মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলছেন, আয়েশা রে তুমি কি জানো এই শাবানের রাত্রিতে কি হয়, কি ঘটে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। তখন আমার নবীজি জানিয়ে দিলেন এই শাবানের মাসে কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে। সুবহানাল্লাহ বলেন না? কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে তাদের লিস্ট হবে। কি সহজ মনে করছে? এই শাবানের রজনীতে বন্ধু আপনার আমার আমলনামা আল্লাহর দরবারে তুলে ধরা হবে। এই জন্য আপনার আমার বেশি বেশি করে এই রজনীতে আমাদের ইবাদত করা দরকার। প্রয়োজনে দিনের বেলা সারাটা দিন ঘুমাবেন। কি করবেন? সারা দিন ঘুমাই।
মানে এটা কইলো তো কইবো হুজুর এটা কি কইলো? আমরা তো কর্মজীবী মানুষ, কি মানুষ হুজুর, সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ না করলে তো পেট চলবে না। আমরা আসলেই বাংলাদেশের মানুষ এরকম, মধ্যবিত্ত পরিবারের মানুষ, মধ্যমায়ের মানুষই বেশি, তাই না? আমাদেরকে জীবন জীবিকার জন্য দৌড়াতে হয়। জীবন জীবিকার জন্য যেমনি দুনিয়াটার জন্য দৌড়াতে হয়, ঠিক তেমনি আমাদের পরকালের বাজারের জন্য দৌড়ানোটা উচিত, ঠিক না? ঠিক কথা কয় না কেন জানেন? কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াতটা একটা ধোঁকা। আল্লাহ, তাহলে আমরা আল্লাহ রাসূল ভুলে, আল্লাহর গোলামি ভুলে, আমরা ইসলামের বিধান ভুলে শুধু দুনিয়ার বাড়ি গাড়ি দালান কোঠা করার জন্য আমরা শুধু দৌড়াচ্ছি। তাহলে দৌড়াচ্ছি তো না, আমরা ধোঁকার মধ্যে নিমজ্জিত আছি। বলছে কে? আল্লাহ। তাহলে আমাদের কি স্পেশাল কয়টা দিন? একটা হলো শবে মেরাজের, আরেকটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে কদর, আরেকটা ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আজহা। 365 দিনের মধ্যে আমরা 5টা দিনকে একটু স্পেশাল ভাবে আল্লাহর জন্য বরাদ্দ দিতে পারি না? পারি তো? সম্মানিত উপস্থিতি, কারো কথা শুনবেন না। গভীর রজনীতে গিয়ে আমার নবীজি যে জায়গায় জিয়ারত করেছে, আপনি আবার জিয়ারত করার দরকার আছে না নাই? তাহলে আমরা আমাদের আপন স্বজনদের কবর জিয়ারত করব, ইনশাআল্লাহ করব। এটা রাসূলের সুন্নাহ। এটা কি রাসূলের? আমরা কি করব? রোজা রাখবো। আমরা শবে বরাতের দিন কি রাখবো? রোজা রাখবো। বিশেষ করে বেশি যদি না পারেন, কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত করে করে। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাত পরে সালাম ফিরিয়ে বসে আপনি মিনিমাম, বেশি যদি না পারেন, 100 বার দুরূদ শরীফ পড়ে তারপরে মোনাজাত দিবেন। ওই যে বললাম, ফেরেশতারা ডেকে ডেকে বলছে, কে অভাবে আছো আল্লাহর কাছে চাও, আল্লাহ অভাব দূর করে দিবে। কে অসুস্থ আছো, চাও আল্লাহর কাছে, অসুস্থতা দূর করে দিবে। এমনি করে করে আপনার মনের যত ভিউ, যত ভাষণা, সব আল্লাহর কাছে তুলে ধরবেন। গ্রহণ করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তো আপনি আমি যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করবে কিনা? ইনশাআল্লাহ। তবে চেষ্টা করবেন ওই রাত্রিতে একটু কাদার, জীবনে যে আমরা যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অপরাধের কথা মনে করে একটু কান্না করার চেষ্টা করবেন। বলে হুজুর কেন? আল্লাহ রাসূল বলেছেন, মাছির মাথার সমপরিমাণ। কিসে? মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের জল যদি তুমি কি করো, আল্লাহর দরবারে ভয় করে পরকালে হিসাব দিতে হবে, কি করব, আহারে আল্লাহ অন্যায় তো করে ফেলেছি, আজকেরই পবিত্র রজনীতে তুমি ক্ষমা করে দাও। মনের মধ্যে একটা ভয় যখন আসবে, ভয় নিয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুমি একটা ফোঁটা চোখের পানি ফালাবা। রাসূল বলেছেন, পানিটা যদি মাছির, সম্মানিত উপস্থিতি, যে সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তানও মাকে বিবাহ করতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন, সুদের মাধ্যমে যে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। কেমনে করতাম এই ওয়াজটা আমারে বলেন আপনারা? আচ্ছা দাঁড়ান, বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস শরীফ আসছে সুদখোর ঘুষখোর নিয়ে। রাসূল বলেছেন, এই এরে স্বাস্থ্য ভাই, আমি কিন্তু একটারে ধমক দিছি, আসলে কি তার সাথে আমার কোনো শত্রুতা আছে? আমার মূলত উদ্দেশ্য ছিল তাকে মাঝখান থেকে ধমক দিয়ে উঠাইছি। কেন জানেন? মূলত তে কিন্তু বেশি কথা কয় নাই, লগ একটাই কইছে, তো তারে তুলছি মাঝখান থেকে গ্যাপ করার জন্য। তে তো সিটটা গেছি কে মাহফিলতে উঠা, তো এখানে 3টা বইছে, এটা আরো ফুন্ডা কদ্দুর পরে পরে এমন একটা হাসি দেয়, ও মনে হয় যে কি যে ফুর্তির খবর যে গাইবি ভাবে আল্লাহ জানে। না, ছোট মানুষ তো এত শক্ত কথা বলা যায় না। আমার কথা শোনেন, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ, ছোট্ট একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, এক্সাম্পল স্বরূপ 10টি টাকা দিয়ে আপনি একটা জামা কিনলেন। কয় টাকা? 10 টাকা দিয়ে একটা জামা কিনলেন। রাসূল বলছে, তোমার 9 টাকাই পবিত্র। কয় টাকা? 9 টাকাই পবিত্র। 1টি টাকা মাত্র তোমার হারাম। এই 1টি টাকা হারাম তুমি, মানে আপনি মার্কেটে গেলেন, আমি পুরো বলি আপনাদের বোঝার জন্য, আপনি মার্কেটে গেলেন, আপনার কাছে 10 টাকা হলে একটা পাঞ্জাবি শার্ট কিনতে পারেন বা একটা পায়জামা কিনতে পারেন। তো এখন আপনার কাছে আছে 9 টাকা, আপনি আরো 1টি টাকা আছে হারাম, এই টাকাটা দিয়ে কিনে নিলেন।
আল্লাহ রাসূল বলেছেন 1 টাকা 9 টাকার সাথে লাগার কারণে পুরো 9 টাকা হারাম হয়ে গেছে। এই হারাম সুদের টাকা দিয়ে তুমি 1 টাকা লাগাইয়া তুমি জামা বানাইয়া জামা পরে নামাজ পড়লা, কিয়ামত পর্যন্ত তোমার নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না। আর কি ওয়াজ করব? বাংলাদেশে মসজিদের হইলে সভাপতি, নাইলে সেক্রেটারি, নাইলে ক্যাশিয়ার, একটা না একটা থাহে শয়তান। হ্যাঁ, আমি দেখছি, এটা আমার নিজের প্র্যাকটিক্যালি দেখা থেকে বলছি। আমি এক মসজিদে ইমামতি করছি, আমার দিকে তাকান, জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করলাম। তো অনকাজে আমার যুবক ভাইরা তুই তেনরে কইলো অনাবার সেটা যাইবো, মনে মনে হুজুরে গাইলাইস না ভাই। আল্লাহ কয় লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষকে সুন্দর করে বানাইছি, আরো সুন্দর রাখার জন্য পোশাক দিছি। কি দিছি? কোন পোশাকটা যে দিছে আল্লাহ একটা শর্ত দিয়ে দিছে। ওমা ঘুরাইতে আছে ক্যামেরা, দেখছো নি? এতক্ষণ কিন্তু ঘুরায় না, খুব চালাক। মুসল্লি আইছে আবার ক্যামেরা বন্দি করতেছে মুসল্লিরা রে। সব্বে কইবো দেখছো নি আমরা সব্বে ছিলাম। আলহামদুলিল্লাহ কোন? আরে আরো জোরে কোন? এই খাড়াইয়া রইছে যে এদিকে সুন্দর করে তোলো ভাই, এরা অনেক কষ্ট করে খাড়াই দিছে, এরা সুন্দর করে তোলো, ওই বইতে আছে। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা হাসি দিচ্ছেন না, আধা ঘন্টা ক্লান্তি দূর হয়ে গেছে। আমি আর আধা ঘন্টা ওয়াজ করতে পারবো, কোনো টেনশন হবে না। কইতাম নি সুদের ওয়াজটা আপনারা খামখেয়ালি করেন না, প্লিজ খামখেয়ালি করবেন না। আমি সিরিয়াসলি কথাগুলো বলছি, একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছে আমাদেরকে লজ্জাস্থান ঢাকার জন্য। সারা জীবন শুনছেন নারীর পর্দা, নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, পুরুষের জন্য তেমনি পর্দা করা ফরজ। নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা, আর পুরুষের পর্দা, আমার দিকে তাকান, পুরুষের পর্দা হলো নাভি উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখতে হবে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। এটা কিন্তু কোরআন থেকে সংগ্রহ করা হাদিস নয়। আপনার ফরজ, ইমানদার পুরুষের পোশাক পরার ফরজ কি? উপর দিয়ে থাকতে হবে কি বরাবর? নাভি বরাবর। তার মানে নাভি ঢাকা রাখতে হবে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর। ওই যে দুই পায়ের দুই দিকে ডান দিকে বাম দিকে দুটো ছোট ছোট আছে না ঘিরা, এগুলোর উপরে রাখতে হবে। এই উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে রাখা ইমানদার পুরুষের জন্য ফরজ। এই উপর দিয়ে নাভির নিচে আর নিচে দিয়ে টাকনুর নিচে গেল, বুখারীতে আসছে হাদিস খানা, সে অহংকার করলো, আল্লাহর হুকুমকে সে তোয়াক্কা করলো না। সে শুধু এই অবশক্ত পোশাক পরার কারণে, যেই পোশাক তার ফরজকে ভঙ্গ করেছে, আল্লাহ রাসূল বলেছেন এই পোশাকের কারণে সে যাবে জাহান্নামে। তার পাহাড় পরিমাণ ইবাদত থাকুক, কিন্তু তার ঠিকানা কোথায়? জাহান্নামে। এই অধ্যায় আমি বিভিন্ন অসংখ্য বার আমি বিচরণ করেছি। কেন জানেন? এই কালচারটা ইহুদিদের কালচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে যে জিন্স প্যান্ট তোমরা তালাশ করে দেখো, এই জিন্স প্যান্ট আবিষ্কার করেছে ইহুদিরা, কোন মুসলমান করেনি। আমার দিকে তাকান, নবীজি মুসলমানের মুখের দুর্গন্ধ দূর করার জন্য কি বরাদ্দ দিয়েছে? মেসওয়াক। আজকে মুসলমানের হাতে মেসওয়াক আছে? নেই। বেঈমানেরা কৌশল করে টুথপেস্ট হাতে তুলে দিয়েছে। নবীর সুন্নাত কবরে চলে গেছে। বাংলাদেশের আনাচে কানাচে ছোট থাকতে দেখেছি ফুরকানিয়া মাদ্রাসা, এরা কৌশল করে ঢুকিয়ে দিয়েছে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম। এখন যুবক বাবা মারা ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকে বাংলাদেশের সকালবেলা রহমতকে আউট করে দিয়েছে। ফুরকানিয়া মাদ্রাসা মারা গেছে। এগুলো বিধর্মীদের কালচার, তাদের অপকৌশল। দেখেন ইসরায়েল কিভাবে ফিলিস্তিনকে ধ্বংস করছে। এই আপনারা দেখেন, বিশেষ করে যুবকরা দেখো, তোমরা মন দিয়ে নিউজ শোনো কিনা জানি না, তোমরা দেখবে মুরব্বী দাদারা তো শোনে না, দেখবে এখন বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে প্রণোদনা দিচ্ছে সরকার। একটা মেয়ে একটা বাচ্চা যদি প্রসব করতে পারে, তাহলে তাদেরকে সরকারিভাবে অনেক ধরনের প্রণোদনা দিচ্ছে। তার কারণ কি জানেন? মুসলমানের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে গোটা পৃথিবীতে, বেঈমান কাফেরেরা সংখ্যার মধ্যে পড়ে আছে। এই জন্য ইহুদিরা কিন্তু এনজয় করে, বিবাহ তাদের মধ্যে নেই। মন চাইছে একজন আরেকজনকে ভোগ করবে, কাগজের মতো গাছছড়া পাতার মতো ফেলে দিবে। মেয়ের মধ্যেও কোনো ধরনের কোনো দুঃখ নেই, ছেলের মধ্যেও নেই। এই করতে গিয়ে কিন্তু ইহুদি নাসারাদের বাচ্চা কাচ্চা আসার সম্ভাবনা মরে গেছে। এই জন্য প্রণোদনা দিচ্ছে মুসলমানকে প্রতিহত করার জন্য, মুসলমানের মুসলমানিত্বকে ধ্বংস করার জন্য। তারা তাদের বাচ্চা অনেক বেশি জন্মানোর জন্য মেয়েদেরকে প্রণোদনা দিচ্ছে। কাজ হচ্ছে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, নারীরা দেখবেন মা বোনেরা পাতলা জামা পরে। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা এই মহিলাকে পোশাক পরিহিত মহিলা মনে করো না, সেই মহিলাকে তোমরা মনে করবা ল্যাংটা উলঙ্গিনী। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আজকে পুরুষ এবং নারী দুজনেরই পর্দা চলে গেছে। লজ্জা থাকে মানুষের চোখে, আজকে আমাদের চোখের লজ্জা কোথায় যেন হারিয়ে গেল। একমাত্র পৃথিবীর লোভ লালসা রঙিন জলসা আমাদেরকে নষ্ট করে দিল। সম্মানিত উপস্থিতি, এই যে বাড়ি গাড়ি করার জন্য আপনারা সুদের সাথে ঘুষের সাথে লিপ্ত হচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের টাকা লেনদেনের স্ট্যাম্পটা লেখে, যিনি টাকাটা আদান প্রদানের জন্য মিডিয়া হিসেবে টাকাটা উঠিয়ে নেওয়ার জন্য নিয়োজিত থাকে, সুদের সাথে যতগুলো মানুষ সম্পৃক্ত থাকে সবার সেম সাজা। আর হুজুর এই ওরকম করছে, এটা বাদ দিয়ে আরেকটা করেন। আচ্ছা দাদা, এটা যেহেতু পাই না, এটা যেহেতু দৌড়ছি, এটা একটু অল্প একটু সময়ের মধ্যে শেষ করে দেই। আর হুজুর কইছে তো এটা অল্প সময়ের মধ্যে দাদা। আরে আচ্ছা, উনি তো একটু গরম মানুষ। উনি তো গরম মানুষ। উনি কি মানুষ? আমি আইয়েই বুঝছি গরম যে চাচায়। আমরা এমনি এমনি বক্তা হইছি না, আমরা মানুষের চেহারা দেখলে বুঝি তার ভিতরে কি কাজ করে। তো দাদা যে সেচ্ছে প্রথমে বুঝছি একটু গরম টাইপের লোক। তো একজনে গরম হলে কি সবাই গরম হওয়া যায়? আমি কই যায় না। দাদাই যখন গরম, আমরা হব নরম। তারা যেটা লেখেছে এটা কইয়া নবী যে মেরাজের চাইছে এই যে গ্রামে কোন রাখবো। আর সময় নাই তো, আর সময় নাই, একটা বেজে গেছে, 3টা বাজো। মনু এই এত হইবে না। আমি শেষ করি একটু 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 3টা বাজো। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। হাসাহাসির জায়গা নয়, একেবারে গভীর রাত্র। আমরা ওয়াজ শুনবো সারা রাত, সকালে ফজর পড়বো না। এই ওয়াজের লাভ কি? আমার অনেক কাজ বাকি আছে, এগুলো করতে অনেক সময় লাগবে। একটু ধৈর্য ধরেন, আমাকে কেউ ফোর্স করার মতো কোনো ইখতিয়ার কারণ নাই, শুধু ধৈর্য ধরে শুনবেন আমি কি বলি। কি হলো? আল্লাহ রাসূল বলেছেন, যিনি অন্যায় করে এবং অন্যায়কে যিনি সমর্থন করে, দুজন ইসলাম থেকে বিতাড়িত হয়ে গেল, তারা আর মুসলমান নেই। এটা রাসূলের হাদিস। এবার আসেন, নবীজি মেরাজে গেছে। আমার দাদাই কই মেরাজ লইয়া কইতাম, কি কইতাম? মেরাজে গেছে, নবীজি গেছে, প্রেমের খবর শুনলেই পাগল হয়ে গেছেন। যেটি নেগেটিভ সাইড দেখে আসছে, এটি শুনলে তো হার্ট অ্যাটাক করবেন। আল্লাহ রাসূল কি শুধু জান্নাতে গেছে, শুধু প্রেমের খবর লইয়া আইছে? ভয়ঙ্কর জায়গাটি দেখে নাই? নবীজি যখন জাহান্নামে গেলেন, যাইয়া দেখে এক একটা লোকের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইল কয়, জিব্রাইল ব্যাপারটা কি? এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলোর কারা? এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবীজি একটা ডাক দিয়ে বললেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমি নবী চাইয়া দেখলাম রে, তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আপনারা খাচ্ছেন, আমরা আলেম হিসাবে আমাদের দুঃখ লাগে। কেন জানেন? আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে, শুধু আমরা আপন কর্মদোষে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষী, সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ভুলে যেও না, কোনদিন ভুলে যেও না, একদিন চলে যেতে হবে। অল মেন উইল ডাই। অস্বীকার করার কোনো সুযোগ নেই, আছে? তাহলে আমাদেরকে এই অন্যায়, এই অপরাধ, এই জুলুম, এই ব্যভিচার, নির্যাতন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু সারা রাত ভর আলোচনা শুনলে চলবে না, আলোচনাটা মেনে নিতে হবে। আমি আপনাদেরকে একটুখানি বলি, আমি কিন্তু বরাত রেখে এসেছি। ঈসা নবী বাবা ছাড়া পৃথিবীতে আসছে, আমরা সবাই জানি না? কথা কয় না, সবাই তো জানি বাবা ছাড়া পৃথিবীতে আসছে। যদিও বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন তিনি, ওনার মুজিজা আছে না নাই? পাওয়ার আছে না? কেমন পাওয়ার দেখাই আপনাদেরকে। একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, সফর সঙ্গীরা সহ কইতেছে, এখান থেকে মেষ খাবো। ও খাইবা? কয় হ। তো অনুমতি নিলেন, নিয়ে এটারে জবাই টবাই করছে, খাইছে। খাওয়ার আগে ঈসা রুহুল্লাহ বলতেছে, তোমরা হাড়গুলো চামড়াগুলো কোনো দিকে ফালাইও না, সবগুলো এক জায়গায় রেখে দাও। যখন বললেন অমনু এক কোণে, আমি সোজা নাইমা যাবো, কিয়াম মুনাজাত করতাম না। হ্যাঁ, কি মনে করছেন মেয়ে এত সুন্দর করে কথা বলছি? আপনি আগে কোথায় ছিলেন? কয়টা বাজে? কয়টা বাজে? আমার কথা শোনেন, কয়টা বাজে? 1.5 ঘন্টার বেশি কোথাও আলোচনা করি না। এখানে যেহেতু আসছি, শুরু ফাঁকা। যখন দেখলাম উপস্থিতি আসছে, দর্শক আসছে, এই জন্য কথা বলা শুরু করছি। আপনাদেরকে কে শিখাইছে এই সিস্টেম? হ্যাঁ, এই সিস্টেম কে শিখাইছে?
আপনারা না আলেম, আপনারা না আমাকে মেহমান দাওয়াত দিয়ে আনছেন? তারা বলে নাই কেন আমি মানুষ নাকি বেশ ধরে রয়েছি? আমার জীবন নেই, প্রত্যেক দিন দুইটা একটা করে প্রোগ্রাম করতে হয়। আপনারা আপনাদের জায়গা থেকে ভাবলে হবে না, এটা আমারটা দেহ। আজকে আমি পড়ে যাই, আমার খবর কেউ নেবেন না, যতক্ষণই বাঁশি বাজবো ততক্ষণই খবর নেবেন, এটাই পৃথিবীর সিস্টেম। 1.5 ঘন্টা ওয়াজ, আমাকে নক দিতে পারতেন আগে যে হুজুর একটু কালেকশন আছে, তাহলে আমি কি করতাম, আলোচনাটা ওইভাবে ধরতাম, দান সৎকার করলে কিভাবে ফজিলত পাওয়া যায়, এটা কতটুকু পরকালে ভূমিকা রাখবে, সেই বিষয় নিয়ে আলোচনা করে একটা পর্যায়ে এসে আমি দান কালেকশন শুরু করে দিতাম। এখন আপনি 1.5 ঘন্টা পরে আসছেন কালেকশন করানোর জন্য, আপনার উদ্দেশ্য কি? আমি বললাম তো আমি মুনাজাত দিব না, এখানে অনেক আলেম ওলামা আছে, আমার হাদিয়াও লাগবে না, সোজা নাইমা চলে যাব। না না না, এটা জুলুম মিয়া, আপনারা কি মনে করছেন এটা জুলুম? আমি যে কথা বলতেছি আমি জানি আমার কেমন লাগে। 5 মিনিট কথা বলতে পারবেন না, হ্যাঁ বলো হুজুর আপনি তো আমাদের চেয়ে ব্যতিক্রম। তো ব্যতিক্রম মানে এর মানে তো বাস তুলে দেবেন কাঁধে? আমার দিকে তাকান তো পরে আপনার এই বকরির হাড় আর চামড়াগুলো কি করলেন? একখানে রাখলেন। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ হাতে একটা আশা ছিল, পবিত্র আশা, আশা নিয়ে হাড় আর চামড়ার মধ্যে টাচ করে বলে পালে চলে যাও। সাথে সাথে খাওয়া গোস্ত খাইয়া ফিনিশ, চামড়ার হাড় থেকে কুদরতি বেশ হয়ে আবার চলে গেলেন দলে। এমন একজন আল্লাহর নবী ছিলেন তিনি। কে ছিলেন? এমন একজন আল্লাহর নবী ছিলেন তিনি, এত পাওয়ার এত মুজিজা তিনি ছিল। একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ গো, এই যুগে আমার চেয়ে বড় বুজুর্গ লোক আর কি কেউ আছে? আল্লাহ কই, তুমি সবচেয়ে বেশি বুজুর্গ নিজেকে বলতেছো? আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন, সামনের দিকে যাও। তো সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যাইয়া দেখি বিশাল বড় এক পাথর। আল্লাহ এত বড় পাথর কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পাথরে আঘাত করো। পাথরে আঘাত করলেন। পাথরে আঘাত করার পরে পাথরটা দুটো টুকরো হয়ে গেল। চাইয়া দেখে পাথরের মধ্যে এক জয়ী বৃদ্ধ লোক, তার সামনে জান্নাতি ফল। ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনি এই পাথরের মধ্যে বসবাস করেন কত বছর? কয় 400 বছর। কই খাবার আসে কোত্থেকে? কয় জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে। ঈসা রুহুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমি মনে করেছি আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নেই, আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নেই গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার এই কথাটাকে তুমি গুস্তাখি হিসাবে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি তাকেই বুজুর্গ বলে মনে করলা? আমার হাবিবের উম্মত কেউ যদি রে লাইলাতুল বরাতে রজনীতে যদি ইবাদত করে, ওই পাথরের মধ্যে 400 বছর যিনি বসবাস করছে, জান্নাতি খাবার খাচ্ছে, ওই বুজুর্গের চাইতেও দামি বলে গণ্য হবে আমার কাছে। তাহলে বরাতের দাম আছে না নাই? আরো জোরে বরাতকে কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ। তবে সুদখোরকে আল্লাহ ক্ষমা করবে না সেদিন। যিনি জাদু করেন, জাদুকরকে আল্লাহ ক্ষমা করবে না। যারা রাশি গণনা করে আমাদের মধ্যে আছে না, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না। কৃপণ আছে না আমাদের মধ্যে, কিপটা লোক, শক্ত বকিল, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা। যারা অহংকার করে, প্রাউড ফিল করে, আল্লাহ তাদেরকে ক্ষমা। আমাদের দেশে বিয়ের পরে সন্তানেরা সবচেয়ে বেশি কষ্ট দেয় বাবা মাকে। কাকে? বাবা মাকে। বাবা মার অবাধ্য সন্তানদেরকেও ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে সেই নোংরা মানুষের কাতার থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরেকটু মহব্বতে বলুন আমিন। আপনারা কালেকশনটা কি জন্য চান? কিসের জন্য? আগামী বছর মাহফিলের জন্য আর কি। আচ্ছা, আপনারা কি এই বছর মাহফিলটা সবাই মিলে দিয়া করাইছেন?
গ্রামের সবাই সবাই তো দিচ্ছে। সবাই দিছে? আগামী বছরের জন্য চাইলে আবার দিবেন? আচ্ছা দাঁড়ান, সর্বপ্রথম কি কোনো কন্ডিশন নাই? আমি এবার কখনো কোথাও কাউকে কোনো প্রেসার দিই না যে তুমি 5,000 দাও, তুমি 10,000 দাও, তুমি 20,000 দাও, আপনার কোয়ালিটি থেকে। তবে একটা কথা কইলে রাগ হইবেন কিনা জানি না, রাসূল তো এক কথা কইছে, ডরও লাগে কইতে। কোনকার মানুষ তো এই কথাগুলো শুনতে চায় না, শুনলেও মানতে চায় না। রাসূল বলছেন লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন কুলুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল। এখন যদি মনে করেন যে হুজুর আমারটার সলিড আছে, তাইলে দিয়ে দেন, তাই খাতা কলম লই বল।